নমস্কার। কালকে রাতের খেলাটা আপনারা সবাই দেখেছেন। পাকিস্তান ডিজার্ভ করে না সুপার 8-এ যাওয়ার জন্য। কালকে বুঝতে পেরেছেন তো? আমি সব ঠিকই বলি। পাকিস্তানের প্লেয়াররাই পাকিস্তানিরা বলে যে আমরা সবথেকে দুর্দান্ত বোলার, আমরা সবথেকে দুর্দান্ত ব্যাটসম্যান। ওরা বলতেই থাকে, ওদের মতন ফালতু কথাবার্তা কেউ বলে না। ওদের যারা এক্সপার্ট বসে তারাও বলে, এ ওর নামে নিন্দা করে, এর নামে নিন্দা করে। আসি খেলার স্কোরটাতে, এখানেই বুঝবেন। 106 রান, 106 রান তাড়া করতে লেগে যায় ওদের 19 ওভারের কাছাকাছি লেগেই গেল। বলুন, তাও আব্বাস আফ্রিদি আর সাইন্স আফ্রিদি 17 ও 13 এরা দুজন রান করেছে বলে কালকে ওরা জিতল। আর একটা কথা বোঝা গেছে, বাবার কোনো রকমই ব্যাটসম্যান নয় ওই জায়গাটা। বাবার বোলারদের দিয়ে রান করিয়ে নিজে দাঁড়িয়েছিল। এইটা ওর মহান ক্ষেত্র না, ওটা নিচু হওয়ার যোগ্যতা কালকে দেখিয়েছে। আয়ারল্যান্ড 106 রান করে 9 উইকেট হারিয়ে। 9 উইকেট তো অনেক আগেই পড়েছিল। ওদের দুটো বোলার লিটিল আর যেই নাম হোক, কি সুন্দর ধরে ধরে স্কোরটা 100-এ নিয়ে গেছে। হ্যাঁ, একসময় 66 রানে 6 উইকেট ছিল পাকিস্তানের গলা কেটে গেছিল। যাই স্কোরটা বলি আপনাদের, যে লজ্জাজনক ব্যাপার। ডেনলি 19 বলে 31 রান করেছে, আর বাকি সব ডেনলি আর লিটিল 21 রান, বাকি সব 0, 1, 2, 11 পড়ে। সাইন্স আফ্রিদি কোনো কাজ ছিল না, কালকে সুন্দর বল করেছে। ইমাদ 3 উইকেট পেয়েছে 8 রান দিয়ে। আমির 2 উইকেট পেয়েছে। হারিস রফ 1 উইকেট পেয়েছে। ব্যাট করতে নেমে এসে রিজওয়ান আর সাময়ুক দুজনেই 17 রান করে আউট হয়ে যান। বাবার ওপাশে দাঁড়িয়েছিল, কিচ্ছু করতে পারে না ও, কিচ্ছু করতে, শুধু দাঁড়িয়ে থাকতে পারে। এক যাচ্ছে, এক আসছে, এক যাচ্ছে, এক আসছে। যাই হোক, কালকে ওদের ফার্স্ট বোলারটার পায়ে লেগে যায় জস লিটিল, নালে সংঘর্ষ ছিল, কপালে দুঃখ ছিল পাকিস্তানের। যাই হোক, এটা পাকিস্তানের স্কোর কার্ড। পাকিস্তান কালকে জিতেছে। খুব ভালো ব্যাপার, তোমরা জিতে গেছো, যা অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবার বাংলাদেশরাই বলেছিল পাকিস্তান যাবে, সুপার টিম। বাংলাদেশের সবাই, বাংলাদেশ আর ওদের ভাই ভাই। হ্যাঁ, ভাই ভাই। ওদের কথাবার্তার সাথে মিল পাবেনি না, মানে পড়াশোনা করেনি, অযোগ্যতা, অশিক্ষিত, এরকম কথাবার্তা। তাই হোক, কালকে পাকিস্তান 3 উইকেটে জিতলো। সাইন্স আফ্রিদি ম্যান অফ দ্য ম্যাচ। করাচিতে চলে যাও, আর ওয়ার্ল্ড কাপ খেলাগুলো হচ্ছে ওগুলো দেখো, আর কোনো কাজ নেই। আর ওদের বোর্ড থেকে 5-6টা ছেলেকে তো চেঞ্জ করবে, এরপরেও যদি ওরা রেখে যায় সে এরকম হবে, আসবি হারবি বাড়ি যাবি, বড় বড় কথা বললেই হারবি। আর ওই লিপস্টিক দাদা রিজওয়ান, উফ, যেটা এজ লাগে সেটা ক্যাচ ধরে, সেটা চেঁচায় না, যেটা এজ লাগে না সেটা চেঁচিয়ে বলে। আর জানেন এই মাথা গরম কোথায় হয়, ক্যাচ প্যাচ ধরে ক্যাপ্টেনের কাছে গিয়ে বলে আমি তো আমি না। আর এত নটাঙ্কি করতে পারে যে কী বলবো। যাই হোক, পাকিস্তান কালকে জিতে একদম বাড়ি চলে গেছে। লাহোরে গিয়ে ওরা ঈদ মানাবে। ঈদ মুবারক।